জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। এখনো যারা পাইনি দাওয়া কোরআনের এই মিছিলে, এখনো যারা পাইনি দাওয়া কোরআনের এই মিছিলে, সালাতে যদি পতিয়া জানে জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। প্রিয় বন্ধুগণ আমার, তাকওয়া শব্দের অর্থ হলো ব্রত থাকা, বেঁচে থাকা, নিষ্কৃতি লাভ করা, এটাই হলো তাকওয়া। কম সুবহানাল্লাহ। তাকওয়া শব্দের পারিভাষিক অর্থ আছে। তাকওয়া শব্দের পারিভাষিক অর্থ হলো দিনদারি, ধার্মিকতা। আমার ভাইরা, পরেশগারি, আল্লাহ ভীতি, তাকওয়া অর্জন সবচেয়ে হলো বড় কথা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবা আয়াত নাম্বার ৭ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা তাকওয়া অর্জন করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবা ৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আমি তাদেরকে ভালোবাসি, তাদেরকে আমি খুব ভালোবাসি যারা মুত্তাকি হবে। দুনিয়াতে যারা মুত্তাকি হবে, আল্লাহ পাক বলছেন নিশ্চয় আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। যারা খোদা বিনুত অর্জন করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, যারা মুত্তাকি হবে আল্লাহ তাআলা বলছেন আমি তাদের সাথে সব সময় আমি তাদের সাথে থাকব। যারা মুত্তাকি হবে, যারা আল্লাহ ভীরু হবে, যারা আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথে আমি থাকব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সূরাতুত তাওবা আয়াত নাম্বার ৩৬ আল্লাহ পাক বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি যারা হবে, যারা আল্লাহ ভীরু হবে, যারা ভালোবাসবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথে আমি আমার হাত, কুদরতি হাত থাকে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আল্লাহ পাক সব সময় আল্লাহ পাক মুত্তাকিদের সাথে থাকেন। কাদের সাথে থাকেন? মুত্তাকি হলো তারা যারা দিনদারি অর্জন করবে, যারা আল্লাহকে ভয় করে করে, আল্লাহকে ভয় করে করে দুনিয়াতে চলবে। ইসলামের যত কাজ আছে তারা আমার ভাইরা ভয় করে করে তারা দুনিয়াতে চলবে আর দিনদারি অর্জন করবে। তারা আল্লাহর কাজগুলো অকপটে আল্লাহর কাজগুলো তারা করবে। কোন সুবহানাল্লাহ। একটা সংক্ষিপ্ত নমুনা আপনাদের দেই। আমার ভাইরা তাকওয়া সম্পর্কে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাহাবী উবাই ইবনে কাব জিজ্ঞাসা করলেন, ভাই তাকওয়া সম্পর্কে আপনি আমাকে একটু বলেন।
ওমর জিজ্ঞাসা করতেন সাহাবীকে, বললেন সাহাবী কাবকে জিজ্ঞাসা করতেছেন, ও কাব বলো তো দেখি তাকওয়া সম্পর্কে বলো। তিনি বললেন, হে ওমর, আপনি জীবনে এমন রাস্তা দিয়ে আপনি হেঁটেছেন নাকি যে রাস্তায় দুই ধারে কাঁটাযুক্ত পথ আছে, দুই ধার হলো সরু রাস্তা। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, জি আমার জীবনে এমন রাস্তা দিয়ে আমি হেঁটেছি যেই রাস্তা দিয়ে কাঁটাযুক্ত পথ, যেই রাস্তা হলো কাঁটাযুক্ত পথ, রাস্তা নাই, কিছু নাই। ওমর বললেন, বলো তাহলে কাব কি হয়েছে, ওই রাস্তা দিয়ে তুমি কেমন করে হেঁটেছো বলো। আমার ভাইরা, তুমি ওই রাস্তা দিয়ে কেমন করে অতিক্রম করেছো। আমার ভাইরা, ওমর বললেন, খুব সাবধানে আমার কাপড়গুলো শরীরের সাথে চেপে ধরে, শরীরের সাথে চেপে ধরি, জড়ো সড়ো হয়ে খুব আমার ভাইরা ধীরে ধীরে, যে রাস্তার মধ্যে সরু রাস্তা, যেন আমার গায়ে কাটা যেন না ঢোকে, এই জন্যে আমি আস্তে করে জড়ো সড়ো হয়ে কাপড়টা গুছিয়ে গুছিয়ে আমি চলেছি। আমি ওই রাস্তা দিয়ে অতিক্রম করেছি। কোন সুবহানাল্লাহ। কারণ হলো দুনিয়াতে আপনার আমার হারাম হালাল চিনতে হবে। দুনিয়াতে আপনাকে আমাকে চলার পথে বাধা আসবে, ইসলামের জন্য আপনার আমার বাধা আসবে। আপনি ভালো কাজ করতে যাবেন, আপনার বাধা আসবে, কিন্তু ওই বাধা অতিক্রম করে আস্তে আস্তে করে ইসলামের পথ ধরে ধরে আপনার অতিক্রম করতে হবে। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ তাআলা বলছেন, যারা তাকওয়া অর্জন করবে তাদেরকে বিপদ আপদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদেরকে বাঁচিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করবে যে বান্দা আল্লাহর সাথে থাকবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাআলা বলেন বিপদ আপদ থেকে আমি কি করব, আমি তাহারে মুক্তি দিয়ে দেব, আমি তারে মুক্তি দিয়ে দেব, বিপদ আপদ থেকে আমি তারে মাহফুজ করে দেব। আমার কুদরতি হাত তার হাতের সাথে থাকবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সূরাতুন নামল আয়াত নাম্বার হলো 53। আল্লাহ পাক বলছেন, ওয়াল জাইতাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমি আল্লাহ তাআলা ওই বান্দার সাথে, ওই গোলামের সাথে আমি থাকব যারা তাকওয়া অর্জন করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদ আপদে আমি আল্লাহ তাআলা সাহায্য করব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, যারা মুমিন এবং মুত্তাকি ছিল তাদেরকে আমি উদ্ধার করেছি, আজ নয় পূর্ববর্তীতেও আমি আল্লাহ রাব্বুল আলামিন, তারা বিপদে পড়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্ধার করেছি। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বলেন তো দেখি, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে 40 দিন ছিল কি ছিল না? কথা বলেন। 40 দিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনুল কারীম বলছেন, যারা মুত্তাকি হবে, যারা পরেজগার হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি বিপদ আপদ থেকে মুক্তি করে দেই। কোন সুবহানাল্লাহ। ঠিক কি না বলেন? আমার প্রিয় ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার ভাইরা অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করা হচ্ছিল, কিন্তু বলেন তো দেখি কে আপনার আমার বাঁচিয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন। ওই আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। একটা পশম কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিল নাকি? কথা বলেন। আমার ভাইরা, এমন করে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা মাহফুজ করেছিলেন, বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, মুত্তাকি যারা হবে তাদেরকে আমি সংকট থেকে, তাদেরকে টাকা পয়সার সংকট, রিজিকের সংকট,
বিপদ আপদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি বাঁচিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। সূরাতুত তালাক আয়াত নাম্বার 2 আল্লাহ পাক বলছেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَلْ اللَّهُ مَخْرَجًا। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে আর তার পথ থেকে বের করে দেন। আল্লাহকে যে বান্দা ভয় করবে, আল্লাহকে যে বান্দা মেনে মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত বিপদ আপদ দুনিয়াতে আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি করে দেই। কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন তাদের কাজকর্ম আমি সহজ করে দেই। কি করে দেয়? যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহ কাজকর্মগুলো আল্লাহ পাক সহজ করে দেয়। আল্লাহ পাক বলছেন সূরাতুত তালাক আয়াত নাম্বার হলো 4 আল্লাহ পাক বলছেন ওয়া মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআলিল্লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ পাক বলছেন যারা মুত্তাকি হবে তাদেরকে আমি দুনিয়াতে যত কঠিন কাজ হোক না কেন আমি আল্লাহ তাআলা তাদের কাজগুলো আমি আল্লাহ সহজ করে দেব। কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন সূরাতুত তালাক আয়াত নাম্বার হলো 5 আল্লাহ পাক বলছেন তাদের জন্য বিরাট পুরস্কার আছে আমার পক্ষ থেকে। বলেন কার পক্ষ থেকে? যারা তাকওয়া অর্জন করবে, যারা আল্লাহ ভীরু অর্জন করবে, যারা পরেজগার হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাত দিয়ে তাদেরকে আমি পুরস্কার দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরান। কোন আল্লাহু আকবার। যে আল্লাহকে ভয় করে তিনি তার পাপ মোচন করবেন এবং তাকে মহা পুরস্কারের ভূষিত কে করবেন? বলেন যে আল্লাহকে ভয় করবে, আল্লাহকে মেনে মেনে দুনিয়াতে চলবে, ইসলামের কাজগুলো যে মেনে মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিপদ বলো রিজিক বলো আমি আল্লাহ তাআলা সকল কাজে মুত্তাকি বান্দা যদি হয় সকল কাজে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সহজ করে দেব। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন মুত্তাকি যারা হবে তাদেরকে কোনো আপনার আমার পুরস্কার কোনো নষ্ট করা হবে না, তাদেরকে কোনো পুরস্কার নষ্ট করা হবে না, তাদেরকে কোনো জিনিস নষ্ট করা হবে না যারা আমাকে ভালোবাসবে। কোন সুবহানাল্লাহ। সূরাতুল ইউসুফ আয়াত নাম্বার হলো 90 আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মাইয়াত্তাকিল্লাহ ويصبر فإن الله لا يضيع أجر المحسنين। আল্লাহ পাক বলছেন যারা মুত্তাকি হবে, যারা পরেজগারিতা অর্জন করবে আমি আল্লাহ তাআলা তাদের জিনিস আমি নষ্ট করব না, তাদের দুনিয়াতে যা যা কাজ করবে, যা যা আমার উপরে করবে আমি আল্লাহ তাআলা তাদের পুরস্কার দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এরপরে বলছেন সূরা হুদ আয়াত নাম্বার হলো 49 আল্লাহ পাক বলছেন ইন্নাল আকিবাতুল মুত্তাকিন। নিশ্চয় শুভ পরিমাণ মুত্তাকিদের জন্য, শুভ পুরস্কার শুভ পরিমাণ মুত্তাকিদের জন্য আমি আমার জন্য রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, মুত্তাকি যারা হবে বলেন তো দেখি তারা জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে? বলেন তো দেখি। তারা জান্নাতে যাবে। আল্লাহ পাক
তাদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সূরাতুল ইমরান আয়াত নাম্বার 133, আল্লাহ পাক বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা ও জান্নাতের দিকে ধাবিত হও, যার প্রসারতা এবং বিস্তারিত নবমণ্ডল ভূমণ্ডল সাদৃশ্য, আর তা মুত্তাকিদের জন্য নির্মিত হয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যারা মুত্তাকি হবে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দলে দলে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। দলে দলে আল্লাহ মুত্তাকিদেরকে কিন্তু আল্লাহ পাক জান্নাতে দিবে। কোন সুবহানাল্লাহ। যারা মুমিন হবে, যারা পরেজগার হবে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেব। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার যত নবী এসেছে, যত আউলিয়া এসেছে, তারা আপনার আমার তাকওয়া ভীরুতার দাওয়াত কিন্তু তারা সকলেই দিয়েছে। কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ তাআলা বলেন সত্যবাদিতার সংখ্যায় আল্লাহ রাব্বুল আমিন যারা সত্যবাদী হবে, যারা পরেজগার হবে, তারাই হলো তাকওয়াবান। আল্লাহ পাক বলছেন সূরাতুত তাওবা আয়াত নাম্বার হলো 119, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা মুমিন হবে আল্লাহ পাক বললেন তারা আমাকে ভয় করবে, সত্যবাদিতার অন্তর্ভুক্ত তারাই সবচেয়ে বেশি। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার শুধু তাই নয়, বলেন তো দেখি আজকের সবচাইতে দুনিয়াতে আজকের সবচাইতে একজনরা একদলরা কিন্তু আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহকে বেশি ভয় করে। আমরা ছোট বেটা মুসল্লি, আমরা আল্লাহর প্রিয় বান্দা, আমরা আল্লাহকে কিন্তু বেশি ভালোবাসি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদল বেশি ভালোবাসে আমাকে, সেই দল হলো আলেমরা। কোন সুবহানাল্লাহ।